বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব পরশুরামের কোট থেকে কোন ক্ষত্রিয় রাজা কখন কিভাবে রক্ষা পেয়েছিলেন এই সম্বন্ধে। ভগবান পরশুরাম ব্রাহ্মণ পুত্র ছিলেন। তার পিতা যমদাগ্নি ভৃগু বংশীয় ছিলেন। মাতা রেণুকা ছিলেন বিশ্বামিত্র মুনির আত্মীয়। বিশ্বামিত্র মুনি ছিলেন ক্ষত্রিয়। পিতা ব্রাহ্মণ, মাতা ক্ষত্রিয় বংশজাত। পরশুরাম জন্মে ছিলেন ব্রাহ্মণ আর কর্মে ছিলেন ক্ষত্রিয়। পরশুরামকে বলা হয় বিষ্ণুর অংশ অবতার। তার অষ্টগুরু ছিলেন ভগবান শিব। পরশুরামের সর্বশ্রেষ্ঠ অভ্যর্থ অস্ত্র হচ্ছে কুঠার। কুঠারে আঘাত থেকে কোনো নরাধাম নিজেকে বাঁচাতে পারতেন না। কাট্রবার্জুন বা সহস্রাবার্জুনের পুত্ররা যমদাগ্নির আশ্রমে গিয়ে হঠাৎ যমদাগ্নিকে ধ্যানমগ্ন অবস্থায় হত্যা করলে ভগবান পরশুরামের প্রচণ্ড ক্রোধে একাই সহস্র অর্জুনকে আক্রমণ করেন। একাই সহস্র অর্জুনের পুত্রদের যুদ্ধে পরাস্ত করে কুঠার দ্বারা হত্যা করেছিলেন। তারপর থেকে যত অত্যাচারী ক্ষত্রিয় রাজা ছিল হত্যা করতেন আর তপস্যা করতে চলে যেতেন। যখনই জানতে পারতেন অত্যাচারী ক্ষত্রিয়দের বৃদ্ধি পেয়েছে, তপস্যারত অবস্থায় থাকতে পারতেন না, তিনি বিচলিত হয়ে তপস্যা ছেড়ে ক্ষত্রিয়দের হত্যা করতে চলে আসতেন। তারপর থেকেই অত্যাচারী ক্ষত্রিয়রা পরশুরামের শত্রুতে পরিণত হয়। তিনি প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করে দেওয়ার। এইভাবে পরশুরাম পৃথিবী 21 বার নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। একমাত্র ক্ষত্রিয় রাজা অসমকের পুত্র বালিক রক্ষা পেয়েছিলেন পরশুরামের কোট থেকে। তিনি সগর বংশীয় ছিলেন, যদিও তিনি পরশুরামের সঙ্গে ভয়ে যুদ্ধ করেননি। পরশুরাম ক্ষত্রিয়দের আত্মরক্ষার পূর্ণ সুযোগ দিতেন। যুদ্ধে পরাস্ত না করে কাউকে মারতেন না। যে যুদ্ধ করতে চাইতেন না, জোর করে অস্ত্র ধরিয়ে যুদ্ধ করে মারতেন। যখন নগরীতে খবর এলো ক্রোধান্বিত হয়ে পরশুরাম আসছেন, তাদের রাজাকে হত্যা করবেন, তখন নগরের সমস্ত রমণীরা রাজা বালিককে ঘিরে রেখে দিয়েছিলেন। সেই জন্য বালিককে হত্যা করতে পারেননি। ফলে পরশুরামের কোট থেকে রক্ষা পেয়েছিলেন। নারীদের দ্বারা রক্ষা পেয়েছিলেন বলে নাম হয়েছিল নারী কবচ। তখন বালিক ক্ষত্রিয় বংশের মূলক হয়েছিলেন, তাই তার নাম হয় মূলক। এই মূলকের থেকে পুনরায় ক্ষত্রিয় বংশ বিস্তার লাভ করে। বন্ধুরা, এইভাবে পরশুরামের কোট থেকে রক্ষা পেয়ে ক্ষত্রিয় বংশ বিস্তার লাভ করে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো নমস্কার।